আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে এখন বাজে 7:20, ঠিক 8টার সময় আমার ডাক্তারের সীতা আজ একটা পরীক্ষা করানোর জন্যে যাব। প্রেগনেন্সির 5 অথবা 6 মাসের সময় ডাক্তাররা একটা টেস্ট করেন, এটার নাম হচ্ছে প্রেগনেন্সি সুগার টেস্ট। বাংলাদেশের ডাক্তাররা এই পরীক্ষাটা করেন কিনা আমি শিওর জানি না। আজ আমার এই টেস্টের তারিখ ছিল, তাই যাচ্ছি টেস্ট করানোর জন্য। আর এটা হচ্ছে খালি পেটে টেস্টটা করাতে হয়। আমি গতকাল রাতে এই ধরো 11টা-12টার সময় খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। বাহিরে প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের এখানে ঠিক 8টার সময় হচ্ছে হসপিটাল খোলা হয়। তো আমরা 10 মিনিট আগে এসেছিলাম, সেই কারণে বাইরে অপেক্ষা করছিলাম। ভিতরে আসার পরে ওনারা আমাকে এক বোতল এই জুসের মতো এই ওষুধ দেন। এটা খেতে অনেকটা মাল্টার জুসের মতো, অনেক মিষ্টি। খাওয়ার পরে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। 1 ঘন্টা পরে ওনারা রক্ত নেন। তারপরে 1 সপ্তাহ পরে হচ্ছে রেজাল্ট জানান যে যদি আমার সুগার হাই থাকে, মানে আমরা বাংলা ভাষায় যেটাকে বলি ডায়াবেটিস, তো সুগারটা যদি আমার হাই থাকে তাহলে তো অনেক প্রবলেম হয়। ডাক্তারের কাছে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, তারপর অনেক টেস্ট। যাদের কিনা সুগার হাই হয়েছে প্রেগনেন্সির সময় ওনারা জানেন। অনেক বাবিদের কাছ থেকেও শুনেছি যে যদি সুগার হাই লেভেলের হয় তাহলে অনেক কষ্ট করতে হয় এবং ডেলিভারির সময়ও প্রবলেম হয়। অনেকের দেখা যায় যে বাচ্চা টিকে না। তো আমার রেজাল্ট কি হলো সেটা এই ব্লগেই তোমাদেরকে বলে দেই। জুসটা খাওয়ার 1 ঘন্টা পরে ওনারা আমার শরীর থেকে রক্ত নেন। তারপরে 1 সপ্তাহ পরে আমাদেরকে রেজাল্ট জানান যে আমার প্রেগনেন্সি ডায়াবেটিস নেই। আলহামদুলিল্লাহ। অনেক টেনশনে ছিলাম যে রেজাল্টটা কী আসবে, যদি পজিটিভ আসে তাহলে তো অনেক দৌড়াদৌড়ি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা এই সেই। তারপরে যিনি রক্ত নিয়েছেন উনি আমাকে বলেছেন যদি আমার পজিটিভ হয় তাহলে এই আমাদের যে বড় হসপিটাল সেখানে নিয়ে 3 দিন রেখে সেটা ওনারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তো 3 দিন গিয়ে থাকতে হবে, এই কথা শুনে তো আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার মেয়েকে কোথায় রেখে যাব, আল্লাহ আল্লাহ করছিলাম। তো যেদিন রেজাল্ট আসে ওনারা বলেন যে আমার ডায়াবেটিস নেই। তো শুনে অনেক খুশি হয়েছি। আর আমার আমদিনের সময়ও ছিল না। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই কারণে যে মানুষের কাছ থেকে শুনি যে প্রেগনেন্সির সময় এই প্রবলেম সেই প্রবলেম, কত রকমের কত কিছু। তো সেই তুলনায় আমি বলবো যে আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছেন। আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে শুধু বমি। আমার বমিটা হয়, এই একটাই প্রবলেম, তাছাড়া আর কোনো সমস্যা হয় না। আর বমিটা অবশ্য আমার প্রবলেম, এটাতে বেবির কোনো ক্ষতি হবে না। বাসায় এসে হাজব্যান্ডের জন্য এখানে ডিম দিয়ে বোনা খিচুড়ি করছি। একটু অন্য স্টাইলে করলাম, হোয়াইট কালারে, দেখতে পোলাওয়ের মতো লাগছে। রমজানে একদিন করেছিলাম, অনেক ভালো লেগেছিল এটা। তো আজ আবার তৈরি করলাম। উনি খাওয়ার পরে কাজে চলে যাবেন। আজ হচ্ছে ওনার একটানা কাজ, দুপুরে খাওয়ার জন্য বাসায় আসবেন না, তাই একটু হেভি কিছু ওনার জন্য করলাম। আর এখানে ফ্রিজে মাশরুম, এই ক্যাপসিকাম ছিল, পাকোড়া করে নিয়েছি। খাওয়ার পরে ঘরদোর পরিষ্কার করলাম, এখন মুছে দিচ্ছি। তারপরে গিয়ে গোসল করে নামাজটা পড়ব। এটা ছিল সন্ধ্যার দিকের ভিডিও। দুপুরে খাওয়ার পরে একটু ঘুমালাম, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। একটু রেস্ট না করলে দেখা যায় যে শরীরটা অনেক টায়ার্ড লাগে। তো সন্ধ্যার দিকে উঠে এখন একটা ডেজার্ট বানাচ্ছি। আসলে কয়েকদিন আগে কয়েকটা কলা কিনে এনেছিলাম, কেউ খাচ্ছেন না, পচে যাচ্ছে, তাই ভাবলাম যে এগুলা দিয়ে একটা ডেজার্ট বানিয়ে নিই। এখানে আমি দিয়েছি বিস্কুট, তারপরে এটা হচ্ছে দুধের মধ্যে কাস্টার্ড আমি 2-3 মিনিট জাল করে তারপরে এই বিস্কুটের উপরে দিলাম। এখন আবার দিচ্ছি বিস্কুট, আর এই বিস্কুটের উপরে দিব কলা, আর তার উপরে দিব হচ্ছে হুইপিং ক্রিম। এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজা। আর আমি অনেক ধরনের ডেজার্ট বানাতে পারি। আসলে যে কোনো বিষয়ে যদি আইডিয়া হয়ে যায় তাহলে দেখা যায় যে যে কোনোভাবে এটা তৈরি করা যায়।
উপরে একটু কোকো পাউডার দিলাম, দেখতে সুন্দর লাগবে। তো সব কিছু দেওয়ার পরে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর হাজব্যান্ড আসার পরে হচ্ছে কেটে খাবো। এখন রাতের জন্য রান্না বান্না করছি। এখানে 2টা মাছ ফ্রাই করে নিয়েছি, তার উপরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কিছু আলাদা আমি ফ্রাই করে এই মাছের উপরেই দিয়ে দিলাম। এভাবে খেতে আমার অনেক ভালো লাগে। আর আরও একটা তরকারি রান্না করছি, সেটা হচ্ছে পুঁটি মাছ। এই মাছটা এত ফ্রেশ, নর্মালি এই আমাদের এখানে যে ফ্রোজেন মাছগুলো আছে সেগুলো পানি দিয়ে ভেজানোর পরে দেখা যায় যে নরম হয়ে যায় বা গন্ধ থাকে, কিন্তু এই পুঁটি মাছগুলো আমার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছে যেন এই মাত্র বাজার থেকে কিনে এনেছি। পুঁটি মাছের মধ্যে অল্প কয়েক টুকরা সাতকরাও দিয়েছি। এটা আমাদের সিলেটের খুবই বিখ্যাত খাবার, সাতকরা দিয়ে ছোট মাছ, গরু মাংস। অনেক দিন পর এই পুঁটি মাছটা রান্না করলাম, অনেক মজা হয়েছে। খাওয়ার পরে এখন তোমাদেরকে ডেজার্টটা কেটে দেখাই।